কেউ তোমার কল্যাণ করতে পারবে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। কিন্তু এদেশের এক শ্রেণীর ভ্রান্ত শিরকের ডিলার, যারা হাতে নিয়ে কবর, খানকা, মাজার পূজার মাধ্যমে এদেশের লাখো কোটি মানুষের ঈমানকে এরা চুরি করছে। এদেশে কত কিচ্ছা কাহিনী, ভুয়া গল্প কিচ্ছা কাহিনীর মাধ্যমে পীরের শানকে উন্নত করার জন্য পীরের নামে গাঁজাখুরি গল্প তৈরি করেছে। তার একটা পীর আছে মায়েশ ভান্ডারী পীর। মায়েশ ভান্ডারী পীরের কেরামত হচ্ছে, মায়েশ ভান্ডারী পীর একদা পুকুর পাড়ে এক লোটা পানি নিয়ে অজু করতে বসেছিল। তখন তার মুরিদ চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে কাটতে তার সামনে একটা বাঘ চলে আসে। তখন এই পীরের মুরিদ আল্লাহর কাছে বলে উঠছে, আল্লাহ আমাকে, আল্লাহর কাছে নয়। পীরের মুরিদ তখন বলছে, ইয়া গাউসুল আজম শাইয়ান লিল্লাহ, হে মায়েশ ভান্ডারী পীর, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে রক্ষা করো। তখন মায়েশ ভান্ডারী পীর বুঝতে পেরেছে যে আমার মুরিদ বিপদে পড়েছে। পীর দরবার শরীফ থেকে পাহাড়ের দূরত্ব 48 কিলোমিটার। 48 কিলোমিটার দূরত্ব থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মুরিদ বিপদে। তখন পীর সাহেব অজু করতে করতে ওই লোটাটা বাঘের পিঠ বরাবর ছুঁড়ে মেরেছে। লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেছে, মুরিদ উদ্ধার হয়ে গেছে। এটা হলো পীরের কেরামতি। তার মানে এদেশের মানুষের ভিতর আকীদা ঢুকাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য করতে পারে পীর, অথচ সাহায্য করেন কে? আল্লাহ। এগুলি গাঁজাখুরি গল্প চালু আছে সমাজে। এগুলি বড় বড় শিরক। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা শিরক। আপনার কি একটুকু আকল নেই যে আপনি মরা পীর? আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন এসেছে কিনা স্বপ্নে এটা প্রমাণ নাই। বায়েজিদ বোস্তামি এদেশে এসেছে কিনা এটা প্রমাণ নাই। অথচ তাদের নামে কত ভুয়া মাজার কবর আছে। আসলে আবেগ দিয়ে ধর্ম চলবে না। কোরআন এবং হাদিস বিবেক খাটিয়ে কোরআন হাদিস বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বুঝ অনুযায়ী আমল করতে হবে, তাহলেই ধর্ম চলবে। আবেগ দিয়ে ধর্ম চালানোর কোনো সুযোগ নেই। আপনি বিবেক খাটান। আপনি যে পীরের দরগায় গেলেন, পীর মারা গেছে শত শত বছর পূর্বে, আপনি পীরকে খুশি করার জন্য 500 টাকা দিলেন, একটা গরু অথবা খাসি মানত করলেন। আপনি কোনোদিন কি ভেবে দেখেছেন ওই গরু খাসি তো পীরের নামে দিলেন, কিন্তু গরু খাসি খাইলো কে? 500 টাকা তো পীরকে দিলেন, 500 টাকা খাইলো কে? খেলো কে জানেন? আপনি একটু গিয়ে দেখেন, দেখবেন পীর মানে আর মুরিদ মানে এক একটা বলদেরা। এদেরকে যা বোঝানো হয় এরা তাই বুঝে। আরে আপনি মাজারে 500 টাকা দিলেন মানে এই ভণ্ড মুশরিক খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা চেলাদেরকে আপনি গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। অনেক গাঁজা খাওয়া ছাড়া কিছুই হয় না, আর ভণ্ডামি ছাড়া কিছুই হয় না, ল্যাংটাপনা ছাড়া কিছুই হয় না। যুবক, তুমি বলছো আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না। লালনকে তুমি চিনো? লালন কি জিনিস? ওর কোনো পরিচয় নেই। সে ধর্মে কি? ওর কাছে কোনো ধর্ম, নির্দিষ্ট কোনো ধর্ম সঠিক নয়। ও বিশ্বাস করে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন 18 পীর ফতোয়া মেরে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না, যে যার ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে, ঈমান থাক আর না থাক। এই জন্য হিন্দুরাও গরু মানত করতে যায়। তো লালন হচ্ছে এরকম, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, তার কাছে সবই সমান। এই লালন সঙ্গীত এক শ্রেণীর, আমি এদেরকে সুশিক্ষিত বলি না, কুশিক্ষিত ব্যক্তি বলে লালন সঙ্গীত না শুনলে তৃপ্তি আসে না। অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ। লালন, তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে
লতা সিদ্ধি, মানে নারীর যৌনাঙ্গ। লালনের ভক্ত এবং লালনের আকীদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে। কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারা রাত্রের আধারে বাল্ব আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায়। নষ্টামি, যৌনতা। আর লালন সঙ্গীত তুমি শোনো, লালন তার সঙ্গীতে বলছেন, পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। লালনের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা যায়। পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে, জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে, অথচ জীবন কার হাতে, মৃত্যু কার হাতে, কল্যাণ কার হাতে, অকল্যাণ কার হাতে। কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয়। আপনাকে কি বলা হবে? আপনি চোর তালাশ করছেন। ইতিহাসের বড় চোর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার, খানকা, দরগা, ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, চুরি করে ফেলছে ইমানকে, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চোর। এরা ইতিহাসে বড় চোর, যারা মানুষের ইমানকে চুরি করছে। এজন্য শিরক সবচেয়ে বড় পাপ। সমাজে প্রচলিত কিছু শিরক আছে, এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, এগুলি বড় বড় শিরক। কিন্তু সমাজে আরো কিছু শিরক ঢুকে গেছে। আল্লাহর নবী বলছেন, আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন শিরক। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, গোপন শিরক কি? তখন তিনি বললেন, লোক দেখানো আমল। যারা লোক দেখানো আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে, এরাও মুশরিক, এরা জাহান্নামে চলে যাবে। যারা সালাত আদায় করে, যারা দান সদকা করে, যারা হজ করতে যায় মানুষকে দেখাবার জন্য, সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য, এরাও মুশরিক, এদের পরিণাম জাহান্নাম হবে। রাসূল বলছেন, আত-তায়রাতু শিরকুন, কুলক্ষণ, এটা হলো শিরক। কুলক্ষণ কি? ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি, তাই তো উদ্দেশ্য সফল হলো না। এই কথা বলতে দেরি, আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললেই শিরক হবে, আমল ধ্বংস হবে। স্বামী স্ত্রী সবই করতে পারে, পারে না সালাত আদায় করতে, পারে না সিয়াম পালন করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে, ব্যবসা করবে, সবই করতে পারবে, পারে না বললেই কি হবে? শিরক হবে। কথা বুঝেননি মনে হয়? সব করতে পারবে, পারবেই, না পারলে কি হবে? অপবিত্র অবস্থায় করলে কি হবে? তার মানে কোনো বিপদ হবে, অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে? কিন্তু আপনার আকীদা যে না, অপবিত্র হলেই বিপদ আসবে, আপনি তো নিশ্চিত করে নিচ্ছেন। কত কুসংস্কার, হাত থেকে গ্লাস পড়ে গেছে, কাক ডাকছে, কুটুম্ব আসছে, আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন, আপনার আকীদা যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এটা একটা শিরক। অথচ বাচ্চা একটা দিবে, দুইটা দিবে, এটা কার ক্ষমতা? আল্লাহর। এগুলি কুসংস্কার। আপনি দোকানদারের কাছে গেছেন সকালে, সকাল সকাল গেছেন, দোকানদার বাকি দিবে না কেন? ওর আকীদা প্রথমেই যদি বাকিতে দেই তাহলে সারাদিন বাকিতেই যাবে। ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে, সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে, কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি,
প্রতিদিন তার ব্যবসা হতো 2 লক্ষ 3 লক্ষ টাকা। যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল ওই দিন তার ব্যবসা হয়েছে 5 লক্ষ টাকা। এরপরও ও নাফরমান হারামখোর বলছে, ইস, সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে 10 লক্ষ টাকা বিক্রি হতো। এ হলো নাফরমান। রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু আপনার আকীদা যে না বাকিতে দিলে সারাদিন কিসে যাবে? বাকিতে যাবে। ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ভ্যান চালক, রিক্সা চালক, এদের আকীদা ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে, মেরে ফেলবে, এটা কার হাতে? আল্লাহর হাতে। এই কুসংস্কারগুলি, টিকটিকি ডাকলে কথা ঠিক হয়, এটা হলো শিরক। যত দেখবেন এই বুড়ি আছে, দাদি নানি, এরা শিরকের একটা ফ্যাক্টরি এরা। আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো একটা বেদাতের ডিলারশিপ। এরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাতে চায়, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালাতে চায়। মুরব্বী বাপ দাদার দোহাই দেওয়া কাফেরদের আচরণ। আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তাকে তোমরা অনুসরণ করো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন তারা বলে না না না, বাপ দাদা থেকে আমরা যা পেয়েছি তা মানবো, আমরা কোরআন সুন্নাহ কি আছে এটা মানবো না। আরে বাপ দাদার দোহাই দেওয়া কাফের মুশরিকদের আচরণ শোনো, শুনেন। কোরআন হাদিস দিয়েই ইসলাম চলবে, আমল চলবে। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না, সামাজিকতার দোহাই দিবেন না, দেশাচারের দোহাই দিবেন না। সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে, সামাজিকতার নামে, লৌকিকতার নামে। জিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই। সাহাবীরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি। যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবীরা প্রতিরোধ করেছেন। আপনাকে দেখাই, আবু দাউদের 538 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে উমর, আমি উমরের সাথে একটা মসজিদে ছিলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি ওয়াল আসর, এক ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন জোহর কিংবা আসরের আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করছে, আসেন আর সালাতের এত দেরি আছে, আসেন আপনারা জামাতের আর এত দেরি আছে। আজানের পরে আবার ডাকাডাকি করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, হে মুজাহিদ, উখরুজ বিনা ফাইনহাজি বিদআ, তুমি এখান থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে আমি আব্দুল্লাহ ইবনে ওমর সালাত আদায় করব না। সাহাবীরা সেই যুগ থেকে বেদাতের প্রতিরোধ করেছেন, বেদাতের সাথে কোনো আপোষ করেননি, দলিল ছাড়া কোনো আমল তারা করেননি। আজকে সমাজে এমন কিছু কিছু আমল চালু আছে না তার দলিল আছে, অথচ আল্লাহ দলিলের উপরে সচেতন, কট্টর ভূমিকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিলের উপরে কায়েম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দলিলের উপরে আমল করেছেন। সাহাবীরাও দলিল ছাড়া কোনো আমল করতেন না। কিন্তু আজকে বর্তমান সমাজে দলিল লাগে না, বড় হুজুরের উপর দিয়ে মুস্তাহিদ, ইমাম, খতিব, গাউস, কুতুব আর বাপ দাদার দোহাই দিয়েই চলে ইসলাম। অথচ বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন আর সহিহ হাদিস দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই করো। যখন কোনো ফাসিক
তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তখন দলিল সহ যাচাই করো। কি সহ? কি সহ? দলিল সহ। দলিল বুঝেন? দলিল। আমি যদি এখানে বলি যে এই যে মাঠে আপনারা বসে বক্তৃতা শুনছেন, এই মাঠের মালিক আমি, তখন আমার কাছে আপনারা কি চাইবেন? দলিল। তা আপনার যদি হয় তাহলে দলিল দেখান। আবার এক শ্রেণীর মানুষ বলে ইসলামে এটা করা যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে করা যাবে না, তার দলিল দেখান। বলে না? বলে এটা যে বেদাত, তার দলিল দেখান। এই সম্মিলিত মোনাজাত দিয়ে বেদাত, তার নিষেধের দলিল দেখান। এ কত বেকুবের বেকুব, কত বড় গাধাই! এর চাইতে থার্ড পারসন গাধা পৃথিবীতে নাই। কেন? আমি যদি বলি এই জমিটা আমার, তখন আপনি বলবেন দলিল দেখান। এখন যদি আমি বলি এই জমিটা আমার না, তখনও যদি আপনি বলেন আপনার যে না, দলিল দেখান। কি বুঝলেন? কেন? আমার যে না, তার দলিল দেখান। কেন দেওয়া যাবে না? হ্যাঁ, নায়ের কি হয় না? দলিল হয় না। ঠিক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যারা মুসল্লিদেরকে নিয়ে যে ইমাম সম্মিলিত মোনাজাত করে, এর দলিল নাই, নাই বলেই তো বেদাত। আপনি খামোখা বাপ দাদার দোহাই দিয়ে রাসূলের সুন্নাহকে অপমান করে বেদাত কায়েম রেখেছেন। জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে, ইনশাআল্লাহ হবেই। শোনেন, আপনি গাও জোয়ারি করে, মাতবরি করে, বাপ দাদার দোহাই দিয়ে, হিংসা প্রতিহিংসা করে, হঠকারিতা দেখিয়ে আপনি আমল করার চেষ্টা করবেন না। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, আমল করে কোনো ফায়দা হবে না। আমি বলছিলাম, আল্লাহ বলছেন যখন কেউ কোনো আমল করতে বলে, কোনো খবর নিয়ে আসে, কি দেখো তোমরা? দলিল দেখো। কথা বুঝেছেন? সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, কায়েম থাকতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। দেখবেন, তিনি, আমরা বলি হ্যাঁ তিনি তো দয়ার নবী, রহমতের নবী, কিন্তু তিনিও শরীয়ত কেউ যদি বিকৃতি করত, তিনি সেটাকে সহ্য করতে পারেন নি। আপনাকে দেখাই, বারা ইবনে আযিব, এই সাহাবীকে আল্লাহর নবী ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। বারা ইবনে আযিবকে বলছেন, এই আলা উআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিব? তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে। ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তা আলাল ফিতরাতি, এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও, তাহলে আল্লাহ তোমাকে এই দোয়া পাঠ করে ঘুমাতে ঘুমাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি সকাল করো, আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। তখন বারা ইবনে আযিব বলছেন, ঠিক আছে দোয়াটা শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, যখন ঘুমাতে যাবে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা ওয়ালজাহতু যহরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা শিখিয়ে দিলেন বারা ইবনে আযিবকে। হাদিসটা তিরমিজির 3394 নম্বর হাদিস। বারা ইবনে আযিব মাতবারি করে একটা শব্দটা চেঞ্জ করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন তুমি বলবে আমানতু বিনাবিয়্যিকা, কিন্তু বারা ইবনে আযিব লাগায় দিছে আমানতু বিরাসূলিকা। নবীকার জায়গায় কি লাগাইছে? রাসূলিকা। অথচ এটা লাগানো কোনো দোষের হয়নি, বরং আরো একটু পারফেক্ট হয়েছে। কেন? নবীদের চাইতে রাসূলদের মর্যাদা কি?
বেশি। তাই তিনি রসুলকে মর্যাদা দেওয়ার জন্য নাবিকার জায়গায় রসুলিকা লাগাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব বলছেন, যেই আমি নাবিকার জায়গায় রসুলিকা শব্দটা লাগালাম, ফাতাআনা ইয়াদাই ফি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘুষি আমার বুক বরাবর মেরে দিলেন। কয় ঘুষি? এক ঘুষি মেরে দিলেন। শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে ঘুষি দিয়ে বলছেন, আই কুল বিনাবী, বলো আমি বলছি নাবিকা বলতে, তুমি রসুলিকা বলার কে? এইভাবে ক্ষেপে উঠে তাকে একটা ঘুষি মেরে দিলেন। যেখানে একটা দোয়া পড়তে পড়তে একটা শব্দ শুধু চেঞ্জ হয়েছে, এর কারণে যদি এক ঘুষি হয়, এদেশের কত কাঠমোল্লা বেদাতি আছে যারা শরীয়তের মধ্যে কত বেদাতের ডেলিভারি দিয়েছে, এরা কয় ঘুষি খাবে? হিসাব ছাড়াই। এরা যদি বদনা তৈরি করতো, মানুষ অজু করে উপকৃত হতো। এরা শরীয়তের ডিলারশিপ হাতে নিয়েছে। এরা বলছে, আমার কাছে তাবলিগের এই তরিকা আমি পেয়েছি, স্বপ্নে পেয়েছি। কিসে পেয়েছে? স্বপ্নে। আশ্চর্য কথা। সেই 1921 সালে মাওলানা ইলিয়াস সাহেবের জন্ম হলো ভারতের হরিয়ানা রাজ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবে দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন থেকে ইসলাম পরিপূর্ণ। নতুন করে শরীয়ত কেউ ডেলিভারি দিতে পারবে না। তার কত বছর পরে কে একজন এসে বলছেন, আমার কাছে দিন এসেছে স্বপ্নে। কিসে? স্বপ্নে। স্বপ্নে পাওয়া শরীয়ত আপনি মানছেন। এদের ব্যাগ তলপি তলপাতে কোরআন হাদিস পাবেন না, পাবেন ভেজালে আমল। কথা বুঝেননি? যেখানে 70-80 ভাগ কথাই স্বপ্নে লিখা কথা। স্বপ্নে পাওয়া ধর্ম তো বহু দূরের কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি মূসা তোমাদের সামনে আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার তোমরা ইত্তেবা করো, মূসার শরীয়তকে যদি তোমরা মেনে চলতে থাকো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কার শরীয়ত মানলে পথভ্রষ্ট হবেন? কার? মূসা। কেন বলেন তো কেন? মূসা আলাইহিস সালামের উপরে যে শরীয়তটা এসেছিল সেটাও কার দেওয়া ছিল? আল্লাহর দেওয়া শরীয়ত। আর ওই শরীয়ত মূসা আলাইহিস সালামের যুগে তার উম্মতেরা মেনে কোথায় গেছে? জান্নাতে। কোথায় গেছে? জান্নাতে। আল্লাহর দেওয়া শরীয়ত, ওই শরীয়ত মেনে তার উম্মতেরা চলে গেছে জান্নাতে। একই শরীয়ত, কিন্তু ওই শরীয়ত যদি এখন আপনি মানেন, কোথায় যেতে হবে? কেন? কি অপরাধ বলেন তো? কেন? কারণ এখানে স্ট্যান্ডিং এ আছে কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দিন, শরীয়ত, তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেই জায়গাতে ভণ্ড, কবর, মাজার পূজারী, খানকার, এই পীরদের শরীয়ত কি করে বাংলার জমিনে টিকতে পারে? কথা বুঝেননি? সেই জায়গায় মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে ধর্ম কি করে চলতে পারে? যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য কোন নবী টিকতে পারছে না, সেখানে মাযহাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কি করে সমাজে টিকতে পারে? কথা বুঝেননি? মাযহাবকে খাটো করছি না। মাযহাবের 4 ইমামগণই বলে গেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে, কিন্তু এক শ্রেণীর গোড়া এই মুকাল্লিদেরা কোরআন এবং হাদিসের নামে বানোয়াট মাযহাবের দোহাই দিয়ে এমন আকীদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের পরিমাণ কোনো সম্পর্ক নাই। সম্পর্কই নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। অথচ ইমাম আবু হানিফা বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিসেরাই হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি। কেন? এরা সহিহ হাদিস ছাড়া জাল জয়ীফ হাদিস মানে না। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন,
সহি হাদিস মানতে। তো আমরা কোন হাদিস মানি? সহি হাদিস। বাস খালাস, মিটে গেল। আপনি সহি হাদিস মানেন, কোনো দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আবু হানিফার দোহাই দিয়ে আপনি যে আমল করছেন এর একটা দলিল দেন। আপনি যে মিলাদ কিয়াম করছেন, কোথায় ইমাম আবু হানিফা করেছে? দলিল দেন। আপনি সালাতে কাতারে দাঁড়িয়ে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন, কোথায় আবু হানিফা করেছে? দলিল দেন। কথা বুঝেননি? আপনি হালুয়া রুটি খান, কোথায় ইমাম আবু হানিফা করেছে? দলিল দেন। তার মানে মাযহাবের দোহাই যা যা আমলগুলি করছে ওই আমলগুলি তাদের মাযহাবেই নাই, এমনিতেই চলছে, মানুষকে বিভ্রান্তি করছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, ইমাম আবু হানিফা থেকে একটা দলিল দেন। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? তার নামে ভ্রান্ত বানোয়াট আমল চালু রেখেছে সমাজে। বলছিলাম বেদাতের নামে মুসলিম সমাজে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু আছে, কায়েম আছে। আর শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত চালু রেখেছে সমাজে। অথচ আমাকে আমল করতে হবে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। আল্লাহ বলছেন দলিলটা যাচাই করো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারা ইবনে আযাবকে এক ঘুষি মারলেন, দলিল অনুযায়ী দোয়াটা হয়নি তাই। কথা বুঝেননি? আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুন। দলিল অনুযায়ী হয়নি। স্বয়ং আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ যদি কোনো একটা কথা বলে, কোনো একটা আয়াত নিজের নামে বানিয়ে, কোনো একটা হাদিস বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, অথচ সেটা যদি আমার না হয় লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে যদি মিথ্যা কথা চালিয়ে দিত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডান হাতে মুহাম্মদকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর মুহাম্মাদের হৃৎপিণ্ডকে আমি কেটে ফেলে দিতাম। কে বলছেন এটা? আল্লাহ। কিন্তু মুহাম্মদ বলার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। কথা বুঝেননি মনে হয়? ওটা আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন যে শান্তি বর্ষিত করুন? আল্লাহ কিন্তু দরুদ পড়েন না। কথা বুঝেছেন? যদিও এদেশে যারা মিলাদ কিয়াম চালু রেখেছে তারা কিন্তু কোরআন থেকেই দলিল দিচ্ছে। কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তারপরে কি? ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার মালায়েক ফেরেশতাগণ নবীর উপরে কি পড়েন? এই অর্থটাই হয়নি, অর্থ ভুল শিখায় দিছে। আল্লাহ দরুদ পড়বেন। দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুই মুহাম্মাদের উপরে দয়া রহমত বর্ষণ করো। তো আল্লাহ যদি দরুদ পড়েন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি পড়ো? শান্তি বর্ষিত করো। তার মানে অর্থ ঠিক হয়নি। আল্লাহ মুহাম্মাদের উপরে সালাত বর্ষিত করেন মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দয়া রহমত এবং প্রশংসা করেন। কথা বুঝেছেন? এখানে সালাত মানে প্রশংসা, দয়া রহমত। কিন্তু ফেরেশতারা এই সালাত মানে দোয়া, ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। ফেরেশতাদের জন্য একটা অর্থ নিতে হবে, ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে? রহমত, বরকত, দয়া এবং তার প্রশংসা করে। আল্লাহ প্রশংসা করে ফেরেশতাদেরকে, এই আমার মুহাম্মদ এইরকম, এবার প্রশংসা করেন আল্লাহ। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। আর মুমিনদের উপরে সালাত মানে দরুদ পড়তে বলেছেন। কথা বুঝেননি? মুমিনেরা কি পড়বে? দরুদ। এই যে অর্থ বিকৃতি করার কারণে এই যে আল্লাহ দরুদ পড়ে, তার মানে এখান থেকেই বেদাতিরা মিলাদ কিয়ামের দলিল দিয়ে বলছেন ইয়া নবী সালাম আলাইকা। কথা বুঝেছেন? আশ্চর্য কথা, এদের ব্রেনে শয়তান পেশাব করে দিছে। এখন কিয়াম মানে বুঝেন কিনা? মানে নবী হাজির হলে দাঁড়িয়ে ইয়া নবী, কিয়াম মানেই কি? দাঁড়ানো। তো আপনি চিন্তা করেন, নবী তো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো একই দিনে বাংলাদেশের কত জায়গাতে যে মিলাদ হয়, কিয়াম হয়,
তো একটা মানুষ একসাথে কয়টা চেয়ারে বসবে? কথা বুঝেননি মনে হয়, বুঝেননি কথা। এটা কি সম্ভব? এটা একটা শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। এই কিয়ামে যারা বিশ্বাসী, হাজির নাজির কে? সত্তাগতভাবে নয়, সত্তাগতভাবে তিনি কোথায় উঠেছেন? আরশে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ কোথায় সমুন্নত? আরশে। কিন্তু তিনি হাজির নাজির আল্লাহ কিভাবে? দৃষ্টিতে। তিনি আরশে আছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন না? প্রচন্ড কুয়াশার কারণে মনে হয় তিনি দেখতে পান না। দেখতে পান? তিনি আরশে আছেন, তাই বলে আমরা কি করছি তার এলেমে নাই, জ্ঞানে নাই? এইভাবে তিনি হাজির নাজির। কথা বুঝেছেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির নাজির না? অনেকে বলে মুহাম্মদকে মৃত নবী বলা যাবে না, জিন্দা নবী। তো ও যদি মারাই না যায়, কবে মারা যাবে? তাহলে তো মারা যাওয়ার সুযোগ নেই, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। অথচ চিরঞ্জীব কে? তাহলে আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব, তাই? তাহলে সমান হয়ে গেল না? আল্লাহর সাথে কাকে সমান করা হলো? নবীকে। আর সমকক্ষ স্থাপন করাটার পাপটা কি? শিরক। কি? যে হায়াতুন নবীতে বিশ্বাসী সে হলো বড় মুশরিক, ইসলাম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বলছিলাম দলিলের ওপরে কায়েম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিল ভিত্তিক, যাচাই ভিত্তিক আমল করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের উল্টা কোনো আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রোটেক্ট করেছেন। তার প্রমাণ এটা এক ঘুষি। কয় ঘুষি? আরে দেশের আলেম ওলামা এত বেদাত করছে, এরা কয় ঘুষি খেত? আরে ফাঁসি হতো এদের, ফাঁসি। কথা বুঝেননি? এরপরে দেখেন, এবার সাহাবীদের ভূমিকা দেখেন। দেখেন সহিহ বুখারীর ৬২৪৫ নম্বর হাদিস। একটু ধৈর্য ধরেন, কষ্ট স্বীকার করেন, একটু ধৈর্য ধরেন। মানহাজটা না বোঝার কারণে, আকীদাটা না বোঝার কারণে আমরা কবে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি, কবে আমরা আমল করে বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হব। অথচ আমল বাপদাদার দোহাই দিয়ে নয়, কোরআন হাদিসের দোহাই দিয়ে। মনে থাকবে? দলিলের দোহাই দিয়ে। যেখানে দলিল নেই সে আমল করতে আমরা রাজি নই। শোনেন সহিহ বুখারীর ৬২৪৫ নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেছেন, গিয়ে ৩ বার সালাম দিলেন। কয়বার? ৩ বার। ৩ বার সালাম দেওয়ার পরে কোনো সাড়া শব্দ না পেয়ে চলে আসছেন। ওমর এটা বুঝতে পেরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে রাস্তার মধ্যে ধরে ফেলেছেন। এই, তুমি আমার বাড়িতে গেলে ৩ বার অনুমতি চাইলে দেরি না করে চলে আসলে কেন? তখন আবু মুসা আশআরী ওমরকে হাদিস শোনাচ্ছেন। কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাজানা আহাদুকুম সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো বাড়িতে যায় ৩ বার অনুমতি নেবে। কয়বার? সালামের মাধ্যমে অনুমতি নেবে। ফালাম ইউজান লাহু, যদি অনুমতি না আসে ফালিয়ারজি, আল্লাহর নবী ফিরে আসতে বলেছেন। এই হাদিসটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর বলছেন, কি এটা আল্লাহর নবী বলেছেন? আমিনকুম আহাদুন সামিআ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, এই সাহাবারা, তোমরা কি কেউ এই হাদিস শুনেছ? ফাকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম। আমরা যে এত শত শত সাহাবী আছে, এর মধ্যে যে সবচেয়ে ছোট সাহাবী সেই হাদিস জানে, সেই হাদিসটা জানে। ফাকুনতু আসগারুল কওম। আবু সাঈদ খুদরি বলছেন, আমি হলো সবচাইতে ছোট সাহাবী। সাহাবীদের মধ্যে সবচাইতে বয়সে ছোট কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন, ফাখবারতু উমর, আমি উমরকে হাদিস শোনায় দিলাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কারো বাড়িতে গেলে কয়বার সালাম দিয়ে অনুমতি নিতে হবে? 3 বার। ওমর প্রথমে বলেছিলেন, ওয়াল্লাহি লা তুকিমান নবী বাইয়িনাত, তোমরা দলিল পেশ করো। আবু মুসা আশআরীকে বললেন, তুমি যে বললে যে 3 বার সালাম দিয়ে অনুমতি নিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কি পেশ করো আমার কাছে? দলিল। তখন আবু সাঈদ খুদরি দাঁড়িয়ে বলছেন, আমি এই দলিলটা জানি। তার মানে সাহাবারাও দলিল ছাড়া কোনো হাদিসকে বিশ্বাস করতেন না, কোনো আমল করতেন
না, এই হাদিস থেকে দুইটা বোঝা যায়, দুইটা শিক্ষা আছে। এক, সাহাবীরা কোনো আমল করতে চাইলে তার কি তালাশ করতেন? দলিল। আর এক, ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় খলিফা, তারপরও তার এই হাদিসটা জানা নাই। বড় আলেম হলেই সব জানবে? কথা বুঝেননি মনে হয়। আপনার আলেম অনেক কিছু জানে কিন্তু সব জানে না। একজন আলেম অনেক কিছু জানতে পারে, অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু সব জানে না। কথা বুঝেছেন? এই যে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা কি নাই? জানা নাই। যখন আমাদেরকে অনেকে বিভিন্ন ফতোয়া বা প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা যখন বলি যে না এটা তো জানা নাই, তখন এক যে ওযু করতে শিখেনি সে বলে এত বড় আলেম এই হাদিস জানে না। কথা বুঝেননি কথা? অথচ বড় আলেম হলেই যে সব জানবে, ভুল হতে পারে, ভুলে যেতে পারে হাদিসটা। কথা বুঝতে পারেননি? এও কটাক্ষ করা যাবে না। উমারের মতো সাহাবী, অর্ধ জাহানের খলিফা, তার এই হাদিসটা কি ছিল না? জানা ছিল না। সেও এই আমলটা করতে চাচ্ছে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। যে তুমি যে আমাকে হাদিসটা শোনালে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনাত, আমাকে কি দাও? দলিল দাও। সাহাবীরাও দলিলের উপরে কায়েম ছিলেন, দলিল ছাড়া তারা আমল করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, নিজে, নিজ ইচ্ছাকৃতভাবে তিনি শরীয়ত পালন করতে পারতেন না নিজের গতিতে। তিনি যে একটা আমল করবেন, তিনিও কিসের ভিত্তিতে আমল করতেন? দলিল। দেখবেন সহিহ বুখারী 2351 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি পানি নিয়ে আসা হলো। ফাশারবা মিনহু, তিনি এক গ্লাস পানি পান করলেন। ওয়া ইয়ামিনিহি গোলামুন আসগারুল কওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক। ছোট্ট কি? বালক। ওয়াল আশয়াখ আইয়াসারিহি, আর বাম দিকে ছিলেন বড় বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় মানুষ, আলেম, বড় বড় মুরব্বী ছিলেন। কোন দিকে? বাম দিকে। আর ডান দিকে কে ছিল? একটা বালক। এক গ্লাস পানি খাওয়ার পর রাসূল বলছেন, ইয়া গোলাম আতাযানুলি আন উতিয়াহুল আশয়াখ, তুমি কি আমাকে অনুমতি দিবে আমি এক গ্লাস পানি এই মুরব্বীদেরকে দিব? বলে তো অনুমতি চাচ্ছেন কেন? দিলে তো দিতে পারতেন। অনুমতি চাচ্ছেন কেন? এই ছোট্ট বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? হ্যাঁ, শরীয়তের বিধান কোন দিক থেকে দিতে হবে? ডান দিক থেকে। ও যদি মুসিও হয় ডান দিকের লোক, আর যে মন্ত্রীও হয় বাম দিকের লোক, শরীয়তের বিধান কোন দিক থেকে শুরু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের গতিতে শরীয়ত লঙ্ঘন করতে পারেন নি। বাচ্চাটা বলছে না না না, আউসিরতু বিফাদলি আহাদিকা মিনকুম, আপনার থেকে গ্লাসটা কাউকে দিব না, আমি আগে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকের যতই পরহেজগার বড় ব্যক্তিরা বসে থাকুক দিতে পারলেন না। কাকে দিলেন? এই বালককে। তার মানে আমাকে কোনো আমল করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেইভাবে আমল করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজে এমন কিছু আমল চালু আছে যার দলিল তো বহুদূরের কথা, একটা জাল দলিলও নাই। কথা বুঝেছেন? সমাজের দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে চলছে। অথচ লৌকিকতা, সামাজিকতা, দেশাচারের নামে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল দ্বারা। আপনাকে আর একটা মেসেজ দিয়ে যাই, যেই আমলের যত ফজিলত বেশি, সেই আমলটা নষ্ট করার জন্য সেই আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়ে দিয়েছে? বেদাত। এক গ্লাস দুধ, এক গ্লাস পেশাব, এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধে ঢুকায় দেন, দুধ কি হয়ে যাবে? নষ্ট হবে। নষ্ট হবে না? ঠিক শয়তান এই সৎ আমলগুলিকে নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, আমার সুপারিশ তার জন্য বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান একটা আমল ঢুকায় দিতে, বেশি বেশি না, কেউ যদি 80 বার দরুদ পড়ে গোনে, তাহলে আল্লাহ তার 80 বছরের পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটা ভেজালে আমলের হাদিস, রাওয়াহুল ভেজালে আমল।
কথা বুঝেছেন? আবার লেখা আছে, এই ফাজেল আমল লেখা আছে, আচ্ছা তার যদি 80 বছরের গুনাহ না থাকে তো তার পিতামাতার 80 বছরের গুনাহ মাফ। আবার বলছে তার পিতামাতার যদি গুনাহ না থাকে তো বলছে যে সারা পৃথিবীর সব মুসলিমের সব 80 বছরের গুনাহ মাফ। কারণ আপনি ঘুষ খাবেন, লুচ্চামি করবেন, জেনা করবেন, আর মুরব্বী 80 বার দরুদ পড়বে, আপনার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। কি শরীয়ত রে ভাই! এই যে শরীয়তের ডেলিভারি কে দিল? এটা শয়তান। কে দিল? অথচ বেশি বেশি দরুদ পড়ার হাদিস ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বা দরুদ ইব্রাহিম, যেটাই পড়েন জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বেন। কিন্তু গনে যদি 80 বার দরুদ পড়েন, 80 বছরের পাপ ক্ষমা হবে না, বরং আরো পাপ হবে। কথা বুঝেননি? শয়তান আপনার আমলকে নষ্ট করার জন্য বেদাতি আমল ঢুকাই দিছে। যে আমলের যত ফজিলত সেখানে শয়তান ঢুকাই দিছে বেদাত। দেখবেন আমরা মুসাফা করি না সালাম দেওয়ার সময়, আবু দাউদের 5212 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, যখন কোনো দুইজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহানে পরস্পর দুই হাতে মুসাফা করে। কয় হাত? দুই হাত। পরস্পরের কয় হাত? দুই হাত। ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহর 12টা মেরে দিছে শয়তান। দুই হাত না, কয় হাত লাগাই? 3 হাত 4 হাত। বুকে একটা মারে, মুখে আবার চুমা খায়, খায় না? এগুলি কার আমল? শয়তানের। অথচ রাসূলুল্লাহ বলছেন পরস্পরের কয় হাত? 2 হাত। এই যে বিগত সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু শয়তান বেদাত ঢুকায়া পাপ কিসের ক্ষমা, উল্টা আরো কি বেশি হচ্ছে। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে ঈমান নিয়ে নেকির আশায়, আল্লাহ তাকে 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করবেন। জানাজার সালাতের পরে কেউ যদি দাফনের শরীক হয়, আল্লাহ তাকে 2 উহুদ পাহাড় সমান নেকি দিবেন। কিন্তু শয়তান চিন্তা করলো না, একটাও দেওয়া যাবে না। আগে জানাজার সালাতের পরে কিন্তু দড়ি পাকানো সিস্টেম চালু ছিল না, কিন্তু এখন চালু করে দিছে শয়তান। আগে ছিল কি? দাফন করার পরে, বুঝেননি? দাফন করার পরে কি সবাইকে নিয়ে কি করত? এখন তো করে, কিন্তু এখন এদিকে আছে কিনা, ওদিকে ঢাকার দিকে এই ডেলিভারি শয়তান দিয়ে দিছে, আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। জানাজার সালাত আদায় করে ওখানে ওই মাঠেই সবাইকে নিয়ে শুরু করে দিয়েছে। শয়তান চিন্তা করছে যাক একটা উহুদ পাহাড় নষ্ট করলাম, এরপরে দাফনের পরে আবার কি? দুটাই শেষ। 16 ঘন্টা না খেয়ে সিয়াম রাখলেন, ইফতারের আর 1.5-2 মিনিট সময়, ওই কর্নার থেকে শয়তান বলবে হুজুর একটু মেরে দেন। কি করে দেন? মেরে দেন, এখন দোয়া কবুল হবে। অথচ এই জানেই না শরীয়ত, একে ভুল শিখানো হয়েছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। জানেন রমাদান মাস কি? আকাশের দরজা আল্লাহ কিছু বিশেষ বিশেষ কারণে খুলে দেন। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য স্পেশাল আকাশের দরজা খুলে যায়। যদি কেউ কোরআন হাদিস পড়তে বসে, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, রাত 11টায় কোরআন হাদিসের পৃষ্ঠা খুলেছে একটু পড়বে, তার জন্য স্পেশালিস্ট আকাশের দরজা আল্লাহ খুলে দেন। যখন কেউ জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাতের জন্য দাঁড়িয়ে গেছে, তখন তার জন্য স্পেশাল আকাশের দরজা খোলা হয়, তার জন্য শুধু স্পেশাল। যখন কেউ রুগী দেখতে যায়, রুগী অসুস্থ রুগীকে দেখতে যায়, দোয়া করতে যায়, তার জন্য স্পেশাল আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আকাশের দরজা খোলা হয়। এগুলি বিশেষ বিশেষ আমলে। কিন্তু রমাদান মাস কি জানেন? রমাদানে কোনো বিশেষ আমলের প্রয়োজন হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় না, কোরআন হাদিস পড়তে বসা লাগে না। রমাদানের প্রথম চাঁদ থেকে নিয়ে রমাদান শেষ চাঁদ পর্যন্ত এই 30টা দিন, প্রত্যেকটা সেকেন্ড, সব সময়, প্রত্যেক সায়েমের জন্য আল্লাহ আকাশের 7টি দরজায় খুলে রাখেন, যাতে করে সে দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নি। কিন্তু শয়তান মেরে দিছে না, শুধু ইফতারের সময় কি হয়? কথা বুঝেননি? কথা বুঝেছেন? রমজানে প্রত্যেকটা সময় আকাশের দরজা কি থাকে? আর আল্লাহ কি জন্য খোলা রাখেন? রহমত, বরকত, দয়া, কল্যাণ, রিজিক, ক্ষমা, আপনার তওবা কবুল করবেন বলে আল্লাহ কি রাখেন? খোলা রাখেন। আপনার সিয়ামকে নষ্ট করবে। আজানের দোয়া আছে না?
রাসূল বলছেন সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, রাসূল বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা কিসের দোয়া? রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়াটা পাঠ করবে তাকে আমার সুপারিশ তার জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান চিন্তা করছে না, সুপারিশ করতে দেওয়া যাবে না, কি ঢুকায় দিছে? ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। একজন আবার এই আমার বক্তব্য কেটে মানুষকে বিভ্রান্তি করছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা কিন্তু কোরআন মাজিদের আয়াত। কি? সূরা ইমরানের 194 নম্বর আয়াত। আমি বলেছি যে শয়তান লাগায় দিছে, তার মানে আয়াত নাকি শয়তান তৈরি করেছে। জায়নামাজের দোয়া বলে না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যে জায়নামাজের দোয়া বললো কে? পৃথিবীর কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নাই। নিশ্চিত কে বলেছে এটা? শয়তান। কথা বুঝেননি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এটা তো কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দেওয়ার সময় এটা বললেন কেন? দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন? কোরআনে থাকলে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি লাগবে না। কথা বুঝেননি? কথা আজানের শেষে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, একটা জাল হাদিস দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের পরে তোমরা এটা লাগায়ো। দেখাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি ওর ভিতরে কোনো কল্যাণ নাই, ওটাই বিদআত। সহিহ বুখারী খুলেন 614 নম্বর হাদিস, এতটুকুনি বলেছেন। এতটুকুন বললেই যদি রাসূল 1 সেকেন্ডের জন্য বললাম, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম যে ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই তিনটা বাক্য যে বললেন, আর এই তিনটা না বলতে শুধু অতটুকুনি বললেই তো রাসূলের সুপারিশ কি হয়ে যাচ্ছে? ওয়াজিব। তারপর বাড়তি বলা লাগবে কেন? মানে শয়তানের সুরসুরি আর আপনার পাছা ঠিক নাই আপনার। কথা বুঝেননি? আমল নষ্ট করার ধান্দায় এই শয়তান এই বেদাতগুলি ঢুকিয়ে দিছে। আরো কত বেদাত। অজুতে বেদাত, অজুর শুরুতে দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এটা নাকি অজুর দোয়া। এত বড় দোয়া। এক মুরব্বী বলছে হুজুর এত বড় দোয়া আবার জাল হবে কি করে? বড় হলে নাকি জাল হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা উযুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, তিরমিজির 25 নম্বর হাদিস, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার অজু হবে না। তো অজুর শুরুর দোয়া কি? বিসমিল্লাহ। কিন্তু এত বড় দোয়া তৈরি করলো। সালাতের নিয়ত তৈরি করেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা। এই যে আরবিতে যে নিয়তগুলি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নাই। এটা কথা বুঝেন মনে হয়, এটা দলিলে নাই। অথচ সালাতের পূর্বে মুখে নিয়ত আপনি বললেন, নিয়ত বলার জিনিস নয়, নিয়ত অন্তরে করার জিনিস। কথা বুঝেছেন? আপনি সালাতে দাঁড়ানোর পূর্বেই ওযু করার সময় আপনার নিয়ত হয়ে যাচ্ছে আমি এখন ওযু করছি জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করব। কথা বুঝেননি? ওটাই নিয়ত। কিন্তু আপনি দাঁড়িয়ে আরবিতে বললেন, আপনাকে দলিল অনুযায়ী আমল করতে হবে। কত ভ্রান্ত! এটা দলিলও নাই, এটা জাল দলিলও নাই। জায়নামাজের দোয়া, এই যে সালাতের পূর্বে মুখে নিয়ত আরবিতে তৈরি করা হয়েছে, একটা জাল দলিল নাই। এদেশের হাফেজ সাহেবেরা বলে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলে না? আগামীকাল বগুড়ার সব বড় বড় হুজুর যারা আছে, বগুড়াতে বড় বড় মাদ্রাসা নাই, এই সব হুজুরদেরকে একটা করে বলবেন যে আমরা বাপ দাদা থেকে শুনে আসছি যে হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলছে, এটা হাদিসের কোন হাদিসের কিতাবে কোথায় লেখা আছে? মাওলানা সাহেব আমি সহি হাদিস চাচ্ছি না, জয়ীফও চাচ্ছি না, একটা কি হাদিস দেখান, এটা জাল হাদিস দেখান তো, কোথায় লেখা আছে? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিস আসছে নাসাঈ সুনানুল কুবরা 10140 নম্বর হাদিসে আসছে, 10167 নম্বর হাদিসে আসছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে বলেছেন ওটা বলবো না শয়তান যেটা বলতে বলেছেন সেটা বলবো? হাফেজ সাহেব যুক্তি দিয়ে বলছেন সাদাকাল্লাহুল আযীম
মহান আল্লাহর কথা সত্য। ওর বাংলাটা কি এটা? সাদাকাল্লাহুল আজিম, বড় উঁচু আল্লাহর কথা সত্য। তার মানে কোরআনের কথা সত্য, এটা বললে দোষের কি? এটা তো ভালোই দোয়া। কিন্তু ভালো হলে লাগাবেন আপনি? কথা বুঝেননি মনে হয়। ভালো হলে লাগানো যাবে? আপনার বুঝ অনুযায়ী ধর্ম চলবে? আচ্ছা, বউ ডাক ভালো না মা ডাক ভালো? তাহলে বউকে মা ডাকবেন? মা ডাক ভালো। যে তার মানে যাকে যেটা ডাকতে হবে সেটাই ডাকতে হবে। কথা বুঝেননি? ভালো বলে লাগাই দিবেন। রাসূল বলছেন কোরআন থেকে যদি কেউ একটা হরফ পড়ে কয় নাকি, কিন্তু দোয়া পড়লে হরফে এক নাকি হবে কি? এরকম হাদিস আসছে নাকি যে একটা দোয়া পড়লে হরফে 10 নাকি? কোরআনের হরফ পড়লে কয় নাকি? তাহলে এখন টয়লেটে ঢোকার সময় ইখলাস 3 বার পাঠ করে ঢুকবেন, হবে না? তো একটা কোরআন খতমের নাকি পাবেন। দোয়া পড়ার কি দরকার? দোয়া পড়ে ঢুকলে টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তে হবে, কিন্তু টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসাল খাবাইস এই দোয়া পড়লে 10টা নেকি হবে, এরকম হাদিস আছে। কিন্তু সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের কি নেকি? এই হাদিস দ্বারা সম্মত না? তাহলে এখন আপনি টয়লেটে ঢোকার সময় কি পড়বেন? 3 বার কি পড়বেন? হবে? আর আমার বুঝ অনুযায়ী তো ভালোই হচ্ছে, কিন্তু আমার বুঝ অনুযায়ী ধর্ম চলবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা বলতে বলেছে সেটা বলতে হবে। কথা বুঝেননি? এই যুক্তি দিয়ে, এই শয়তানের বুঝ দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যা বুঝেছেন এইভাবেই ধর্ম চলবে ইনশাআল্লাহ। কথা বুঝেননি? আমার বুঝের 5 পয়সা মূল্য নাই। আমি ওযু নষ্ট হয় কিসের কারণে? পেশাব পায়খানা করলে, তাই না? কিন্তু ওযু করার সময় তো ধন কি হলো? এটা হলো আপনার ওযুই হয়নি। ধোয়া লাগতো পাছা আর কি যৌনাঙ্গ, তাহলে ওযু হয়ে যেত, তাই না? কারণ ওযু ভাঙে কি কারণে? পেশাব করলে। পেশাব করলে ওযু ভাঙার, আপনি হাত চক্ষু পা ধরলেন, এটা হলো? মানে এটা আমার বুঝ। কথা বুঝেননি? কথা বুঝলেন কি? পা যখন মুজা যখন মাসা করেন, কোথায় করেন? তো ময়লা ভরে কোথায়? তো হলো? কথা বুঝলেন কিছু? তার মানে আমার বুঝের 5 পয়সা মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমাকে করতে হবে। আমার বুঝের 5 পয়সা মূল্য নাই। এই সঠিক বুঝটাই এই বেদাতীদেরকে আল্লাহ দান করুন। আমাদের কোনো শত্রুতা নাই। দেশাচারের নামে, লৌকিকতার নামে, বড় হুজুরের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে কেন ধর্ম চালাবেন? ধর্ম তো চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? বলছিলাম যে আমলের যত ফজিলত শয়তান এখানে কি ঢুকাই দিছে? বেদাত। পেশাব পায়খানায় আপনাকে পবিত্র হতে দিবে না। নেন, বলছে যে পেশাব করে আগে পানি নেন, তারপরে কুলুক নেন, তারপরে পানি নেন, আবার কুলুক নেন, টিস্যু নেন, 40 কদম হাঁটাহাঁটি করেন, একটু নাচানাচি করবেন, একটু কাশাকাশি করবেন, যাতে বুঝতে পারে পেটে বাচ্চা আছে। কি বেহায়া ধর্ম! আশ্চর্য কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের পেশাবের পবিত্রতা অপবিত্রতার হারের চাইতে মহিলাদের পেশাবের অপবিত্রতার হার কি বেশি। তো একটুকু কি বিবেকে বাঁধে না যে আপনি 40 কদম যদি হাঁটেন তাহলে আপনার বউকে কয় কদম? এটা আমার লজ্জাও লাগে, না বললে তো বুঝতে পারবেন না। আবার হুজুর কুলুকের ফজিলত তৈরি করেছে। হুজুর বলছে যার কুলুকের ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে তার নেকি তত বেশি। হাজী সাহেব হজের নিয়তি করেছে উহুদ পাহাড়কে কুলুক হিসেবে ব্যবহার করবে বলে। হজ করতে গিয়ে উহুদ পাহাড়কে কুলুকের ঢিলা ব্যবহার করছে। আর এক হাজী বলছেন কি ব্যাপার, মাথা নষ্ট হয়েছে নাকি? আপনি কুলুক নিচ্ছেন, এই পাহাড়ের সাথে সম্পর্ক কি? বলছে আমার মাথা নষ্ট হয়নি। ফজিলত জানেন? আল্লাহ বিচার মাঠে উহুদ পাহাড়কে নেকির পাল্লাতে উঠায় দিবে। আপনি হাসছেন, এগুলাই চলছে ধর্মের নামে। এক মুফতি না কি মূর্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, এই ছেলেরা তোমরা পড়াশোনা করো, এই দাওয়াতে তাবলিগ একটা বই কিনে নেবে। 85 পৃষ্ঠাতে লিখছে যে মক্কা মদিনা থেকে মানুষ টঙ্গীর মাঠে আসে কেন? তখন এই মুফতি লিখছে, প্রশ্নের উত্তর দিচ্ছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। দেখেছেন? পাগলে এটা মেনে নেবে?
কোথায় কাবা ঘর, কোথায় পেশাব পায়খানা করে রাখার জায়গা টঙ্গীর মাঠ। কথা বুঝেছেন? টঙ্গীর মাঠে গেলে হজ হয়, হজ গেলে কোথায় হয়? টঙ্গীর মাঠে। আটরশি পীর বলছে যে না, হজ করতে মক্কায় যাওয়া লাগবে না, শুধু আমার কবর জিয়ারত করবে, হজ হয়ে যাবে। এরা হলো শরীয়তের ডিলারশিপ হাতে নিয়েছে। কথা বুঝেছেন? এইভাবে শয়তান আপনার ঈমান আমলকে নষ্ট করছে। বলছিলাম যে একটা জাল দলিলও নাই। আপনি সালাতের সময় 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছেন, বলছে বেয়াদবি হবে। কি হবে? পায়ের সাথে পা লাগালে কি হবে? বেয়াদবি হবে, মানহানি হবে, মর্যাদা খাটো হবে। কোথায় ছেলের পা বাপের পায়ের সাথে লাগবে, কোথায় মুসির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে। ও মনে করেছে এটা ওই মুচি মন্ত্রীর জায়গা। এটা সালাতে মুচি কি মন্ত্রী কি, সবই আল্লাহর কি, আল্লাহর চাকর, আল্লাহর বিধানের সালাত। কিসের বেয়াদবি, কিসের মানহানি, কিসের মর্যাদা খাটো। অথচ আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাউল্লাহু বিহি দারাজাতান, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হবে। এই যুক্তি দিয়ে শরীয়ত কেরা লঙ্ঘন করছে। যুক্তি দিয়ে ধর্ম চলে না, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে যদি ধর্ম চলে তো ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝেননি? সুদ আর হারাম থাকবে না, প্রায় সবই সুদখোর। তাহলে বেশি জন সুদ খায়, কাদের সুদ হলো জায়েজ। কথা বুঝেননি? আরে নামাজই পড়া লাগবে না, সমাজে অধিকাংশই তবে নামাজি। সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্ম চলে। হকের মাপকাঠি সংখ্যা নয়, হকের মাপকাঠি কোরআন হাদিস। যদি আপনি একাই হন, আপনাকে বলে না 10 যেখানে কি খুব, আল্লাহ বলে না 10 যেখানে খোদা সেখানে বলে না। খোদা তো বলা যাবে না, কিন্তু আল্লাহ 10 যেখানে আল্লাহ সেখানে, এটা কে বলেছে আপনাকে? যদি তাই হতো তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল কয় ভাই? 10 ভাই। তাহলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল না 10 জনের সাথে ছিল? 10 যেখানে সেখানে তো আল্লাহ থাকে। কথা বুঝেননি? কিন্তু না, হকের উপরে যে আছে তার সাথে কে আছে? আল্লাহ। কথা বুঝেছেন? শোনেন, আপনাকে দলিল ভিত্তিক আমল করতে হবে। শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে যার কোনো দলিলই নাই। এই যে পায়ের সাথে পা মিলানো, 4 আঙ্গুল ফাঁকা রেখে, একটা জাল দলিলও নাই। আপনি তাসাউদে বসার পরে এই যে দেখেন অনেকের লোক টপ করে একবার আঙ্গুল জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গায় না। আপনি বলেন এটা একটা জাল দলিল দেন। কি দলিল? এটা জাল দলিলও নাই। অথচ রাসূল বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা, ওই সময় চক্ষু থাকবে আপনার এই নখের উপরে। আপনি মুসলিম খুলেন 1338 নম্বর হাদিস, নাসাই খুলেন 1275 নম্বর হাদিস, শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করবেন। কিন্তু যদি টপ করে একবার উঠালেন, টপ করে নামায় দিলেন, এর কোনো দলিল নাই। বাপদাদা থেকে শুনে আসছেন পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, মহিলা বুকের উপর হাত বাঁধবে। শুনে আসছেন না? শুনে আসছেন? এই হুজুরকে জিজ্ঞাসা করেন যে এর দলিল কোথায়? সহি জয়ীফ না, কি দলিল চাইবেন? একটা জাল দলিল চাইবেন যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, মহিলা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে। এর একটা জাল দলিল পৃথিবীর মাটিতে নাই। অথচ চলছে, বাপদাদার দোহাই দিয়ে চলছে, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কথা বুঝেছেন? অথচ আমল করতে গেলে কিসের ভিত্তিতে করতে হবে? দলিলের ভিত্তিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম কুদ রুকু সিজদা একই বিধান। মা বোনদেরকে বলছে, মা বোনদের সালাতের ব্যাপারে, মা বোনেরা যখন সালাতে দাঁড়াবে শৈথল্য ভারে নয়, স্বাভাবিকভাবে 2 পাটা ফাঁক করে দাঁড়াবে। অনেকে 2 পাটা জোড়া লেগে সালাতে দাঁড়ায়। আবার রুকু সিজদা ঠিক মতো করতে হবে। 7 অঙ্গে সিজদা করা ফরজ। কয় অঙ্গে? 7। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। আপনি সিজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি যদি জাগানো থাকে আপনার টোটাল সালাতটাই নষ্ট। কথা বুঝেছেন? 7 অঙ্গে সিজদা। অধিকাংশ মানুষ, আল্লাহর নবী বলছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো কোন চোর? সালাত চোর। সাহাবীরা বললেন কিভাবে সালাত চুরি করে? রাসূল বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো করে না সে কি চোর? সালাত চোর।
দেখেন অধিকাংশ মানুষ রুকু করতে জানে না, সিজদা করতে জানে না। অধিকাংশ মানুষ রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সরাসরি সিজদায় চলে যায়। সিজদা করে, সিজদা থেকে পরিপূর্ণভাবে উঠে না, সিজদা থেকে উঠার ভান করে আর একটা সিজদা করে না। এইভাবে যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, ওর সালাত কি? বাতিল, ওর সালাত বাতিল। আর অধিকাংশ মহিলা তো সিজদাই করতে জানে না। সেজদা বিড়াল বা কুকুর যেমন শুয়ে থাকে 4 হাত পা একত্রে করে, ওইভাবে সেজদা করে না। অথচ নারী পুরুষের সেজদার কোনো পার্থক্য নেই। লম্বাভাবে সেজদা, এমনভাবে লম্বাভাবে সেজদা দিতে হবে পেটের নিচে যেন ফাঁকা থাকে। নারী পুরুষের একই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন এমনভাবে সেজদা করে যে একটা পিঁপড়া যেতে পারবে না। যদি যেতে চাই মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনি হাসছেন, এ যদি মরা পর্যন্ত সালাত আদায় করে এক রাকাতও আল্লাহ কবুল করবেন না। চ্যালেঞ্জ, কথা বুঝেছেন? সহিহ বুখারীর 757 নম্বর হাদিস পড়বেন। আল্লাহর নবী লোকটাকে বলছেন তুমি সালাতই আদায় করো না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আর একটা লোককে, নাসাই 1312 নম্বর হাদিস, তুমি যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করো, রাসূলের সালাতের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে কাকে দেখেছো? রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করতে হবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ সবাই বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে, রুকু করবে লম্বা সোজাভাবে, মেরুদণ্ড যেন সোজা থাকে, সেজদা করবে লম্বাভাবে। কাজেই প্রিয় উপস্থিতি, মুসলিম দিনী ভাই বোন, আপনাদের প্রতি আহ্বান, এই শিরক এবং বেদাতের মতো নিকৃষ্ট এই দুটা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেদাতীদের কোনো আমল কবুল হবে না এবং বেদাতির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। আর একটা শিরকের ব্যাপারে আর একটা বিষয় ছাড়া পড়ে গেছে। ওই যে কিছু সামাজিক কুসংস্কার বললাম, ওখানে একটা বিষয় ছুটে গেছে তাবিজের ব্যাপারে। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো কি? শিরক। ভালো ভালো মানুষ তাবিজ ঝুলায়, হজ করতে চলে গেছে তাবিজ নিয়ে হাতে কোমরে। ওই যদি মরা পর্যন্ত হজ করে, হজ কবুল হবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন আকবালা ইলাইহি রাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন? 10 জন। ফাবায়া তিসআতান ওয়ামসাকা নাহিদিন, 9 জনকে তিনি বায়াত দিলেন। কয়জনকে? 9 জনকে বায়াত দিলেন। সাহাবীরা বললেন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে ছেড়ে দিলেন মানে? তখন আল্লাহর নবী বলছেন শোনো, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। কি আছে? তাবিজ থাকার কারণে আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করালেন না। যেখানে তাবিজ থাকার কারণে ইসলামই কবুল করতে পারে না, সেই জায়গাতে আপনার মসজিদের হুজুর সালাত আদায় করায় আবার তাবিজেরও ব্যবসা করে, আছে না? হজ করতে চলে গেছে, হজ হয়েছে, ইমানই নাই। ওই যে আমি বলি না ইমান ভঙ্গের কারণ, এখন ইমান ভঙ্গের কারণ ওইভাবে আর আলোচনা করতে পারি না। কেন জানেন? মানে ইমানই নাই, ওর ভাঙবে কি জিনিস? আমি যদি বলি আপনার অজু ভাঙে গেছে, কিন্তু অজুই তো করেননি, ভাঙার সুযোগ আছে? অজু থাকলে তো ভাঙবে, তো ইমান থাকলে তো ভাঙবে। ওর কি নাই? কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, এই তাবিজ ব্যবসায়িক, এদের ভিতরে ইমানই নাই, ভাঙবে কখন? কথা বুঝেননি? এই জন্য ইমান আগে নিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেদাত আমল থেকে বিরত থাকবেন। আরেকটি আপনাদের প্রতি ঘোষণা, দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে সহি আকীদা মানহাজের প্রতিষ্ঠান। শিরক বেদাতের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি সুন্নাহ এবং তাওহীদ প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনারা একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে দোয়া করবেন, আল্লাহ টাঙ্গাইলের মাটিতে সহি আকীদা মানহাজের যে প্রতিষ্ঠান দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। দোয়ার দরখাস্ত, যেখানে হেফজ আছে, নুরানি আছে, নাজারা মক্তব আছে এবং প্লে থেকে ক্লাস 6 পর্যন্ত কিতাব বিভাগ আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু উন্নত মানের শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং সুন্দর পরিবেশ, আবাসিক ব্যবস্থা আছে। শুধু দোয়া রাখবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটি কবুল করেন। ভর্তি কার্যক্রম চলছে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। বলছিলাম আরও কিছু বলার ছিল জাহেলিয়াতের ব্যাপারে, সামাজিক জাহেলিয়াত,
তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে যেন টিকিয়ে রেখে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। বলছিলাম ঈমানের ব্যাপারে সচেতন হবেন আর আমাদের সালাতের ব্যাপারে সচেতন হবেন। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু তরিকায়। হে যুব সমাজ, আমি শুনেছি এই যুব সমাজের উদ্যোগে এই প্রোগ্রামটা, আমি অনেক যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম দেখেছি। যুবকেরা প্রোগ্রাম করে ঠিক, কিন্তু এমনও আমার কাছে খবর আছে যে যুবকেরাই ঠিক মতো সালাত আদায় করে না। কথা বুঝেছেন? ইসলামের প্রোগ্রাম করো অথচ মুখে দাড়ি নাই তোমার, ধিক তোমার উপরে। ইসলামের প্রোগ্রাম করো তুমি প্যান্ট টাকনুর নিচে, ধিক তোমার উপরে। ইসলামের তুমি প্রোগ্রাম করো অথচ সালাত আদায় করো না, হে যুবক ধিক তোমাকে। তুমি হবে 5 ওয়াক্ত সালাত আদায়কারী। তুমি ইসলামকে প্রমোট করতে চাচ্ছ, আলেম ওলামাকে নিয়ে আসছো, তুমি যদি ইসলাম না মানো, বিশ্বাস করো সেই ইসলামের প্রোগ্রাম কোনো কল্যাণ বহন করবে না। কাজেই যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান, তোমরা হবে জাতির আদর্শ মডেল। তোমাদেরকে দেখেই জাতি শিখবে। যেটা জাতি বুঝতে পেরেছে তোমাদের ভিতরে অনেক স্পৃহা আছে, ইমানি শক্তি আছে। আমরা যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের ইসলামী কনফারেন্স এই যুব সংঘের উদ্যোগে যারা করেছেন। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি তাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে তুমি কবুল করে নাও, তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, যারা তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আর যারা অবিবাহিত আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত নেক স্ত্রী দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও এবং তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। যুবকদেরকে জি আলহামদুলিল্লাহ ভাই বললেন যে সবাই সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া রাখি। যারা আজকের প্রোগ্রামে যারা জয় টাকা দান করেছেন, যত টাকা, আল্লাহ তত কোটি টাকা করে বরকত দান করুন, তাদের পরিবারকে আল্লাহ নিরাপত্তা দান করুন। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আমি অবাক হই তখন যখন আমাকে ছেলেরা বলে, স্কুল কলেজের ছেলেরা তারা ইসলামী জালসা করে, আমাদেরকে বলে যে ভাই আব্বা যে প্রতি মাসে 5,000 7,000 করে টাকা দিত, ওখান থেকে প্রতি মাসে কষ্ট করে টাকা জোগাড় করে দিনের পর দিন বছরের পর বছর টাকা গুছিয়ে জমা করে রেখে বছর শেষে আমরা প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ, দেখেছেন? বাপে পড়াশোনার জন্য টাকা দিত, ঢাকায় পড়ে, রাজশাহী পড়ে, চট্টগ্রামে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। এই যুবকেরা আমাদের কাছে এসে বলে আমরা এই কষ্টে জমানো টাকাগুলি দিয়ে একটা ডিম খেতে মন চেয়েছে খাইনি, এক প্লেট বিরিয়ানি খেতে মন চেয়েছে খাইনি, টাকাটা জমিয়েছি কি করার জন্য? এই জালসা করার জন্য। এরকম যুবক বাংলাদেশে অনেক আছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইসলামের উপরে তুমি কবুল করে নাও। অনেক প্রবাসী ভাই আছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না, স্ত্রী রেখে, পরিবার রেখে, পিতামাতা রেখে, সুন্দর ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান রেখে বিদেশের মাটিতে দিনের পর দিন কাজ করে। এই রক্ত উপার্জিত পয়সা এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা জালসার কাজে তাদেরই অধিকাংশ টাকা ব্যয় হয়, হয় না? হয়। আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখি, আল্লাহ যারা প্রবাসে আছে পরিবার রেখে, আল্লাহ তুমি তাদের সুস্বাস্থ্যকে সুন্দর রাখো, তাদের শক্তি তুমি বাড়িয়ে দাও, তারা যেন কাজ করতে পারে বেশি বেশি, তাদের অর্থনীতিতে বারাকা দান করো। আল্লাহ তারা পরিবার রেখে প্রবাসের মাটিতে দিনরাত পরিশ্রম করছে, আল্লাহ তুমি তাদের পরিবারকে পূর্ণ নিরাপত্তার সাথে রেখে দাও, দোয়া রাখি। হ্যাঁ ভাই বললেন প্রবাস থেকেও প্রায় 20,000 টাকা এখানে দিয়েছে। যারা দিয়েছে তাদের সবার জন্য দোয়া রাখি, আল্লাহ তুমি তাদের অর্থনীতিতে বারাকা দান করো, তাদের জীবিকায় বারাকা দান করো, তাদের পরিবারে বারাকা দান করো, আরো যেন আগামীতে সহযোগিতা করতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম। কয়েকটা জিজ্ঞাসা, জর্দা খাওয়া কি খাওয়া হারাম? জর্দা খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, জর্দা একেবারে খাওয়া যাবে না। রাজনীতি করা যাবে কি? অবশ্যই যাবে। রাজনীতি করা অবশ্যই যাবে, রাজনীতি করবেন, তবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হতে হবে। বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চালু আছে, এই রাজনীতি করা কাঁচা টাটকা হারাম একটা। এই রাজনীতি করা যাবে না, কথা বুঝেছেন? এই রাজনীতি মানে এটা হলো চুরি করা রাজনীতি, এটা দুর্নীতি করা রাজনীতি। আর যারা এই রাজনীতিতে বিশ্বাসী এরা চুরি করা আর মদ খাওয়ার ধান্দাতেই মাঠে নেমেছে। এরা এই রাজনীতি করা ফরজ না, এটা পচা দুর্গন্ধ বাসি রাজনীতি। গণতান্ত্রিক রাজনীতি, সেকুলারিজম রাজনীতি সময় নাই। জাহেলিয়াতের মধ্যে কিছু বলতাম, পোড়াদহ মেলায় যাওয়া যাবে কিনা, কি
কিসের মেলা এটা? সন্ন্যাসী মেলা। আহা, এই মেলাতে হারাম হারাম। আশ্চর্য কথা, এই হিন্দুদের মেলাতে না, হিন্দু আপনার লজ্জা শরম নাই? ওরা আপনার ঈদের দিনে আসে, আপনি কবে কাপুরুষ হলেন? এই হিন্দুদের মেলা বলেই দিয়েছে তো যে কি ধর্ম যার যার, উৎসব কি ও নাই। কিন্তু আর এই যে এই বাণী তো এখনো মানুষ গায়। আরে এই বাণীর কারণে মেলাটা আগের সাথে বেশি এখন মুসলমানেরা যায়। খবরদার, ঈমান চলে যাবে, সাবধান। 5 ওয়াক্ত সালাত কখন কিভাবে কোরআনে এসেছে বলে দিবেন, জানতে চাই। কোন ওয়াক্ত কখন সালাতের কথা আসছে, কোন ওয়াক্ত কখন, এগুলির কথা হাদিসে আসছে, ঠিক আছে না? একজন ফেরেশতা কত স্পিডে পাপ লিখেন, কত স্পিডে পাপ লিখেন, এটা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি কত স্পিডে লেখেন। কথা বুঝেছো? তবে পাপ লিখেন, তুমি মনে করো না যে আমি পাপ করছি, ও ফেরেশতা ফাঁকি দিতে পারবে। কতজন নেতা রাস্তার ধারে ছবি, একজন নেতা রাস্তার ধারে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? ও যদি সজ্ঞানে স্বেচ্ছায় নিজের ছবিটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখে, যতদিন থাকবে ততদিন পাপ লেখা থাকবে, লেখাই শুরু হবে, তার লিখতেই থাকবে ফেরেশতারা। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? কি ব্যাপার? কতক্ষণ? যতক্ষণ সে পরে থাকে, যতক্ষণ। টাকনুর উপরে কাপড় উঠাবে কি, যতক্ষণ টাকনুর নিচে প্যান্ট থাকে, এর পরিণাম জাহান্নাম। আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমাদের হেড মিস্ত্রি মহাজনকে থেকে 1000 টাকা নেই, আর আমাদেরকে দেয় 800 টাকা। এখন বাড়তি টাকা হেড মিস্ত্রি নিয়ে নেয়, তার নেওয়া কি হালাল হবে? আচ্ছা, হেড মিস্ত্রি মহাজনকে, আচ্ছা যদি হেড মিস্ত্রি বলে যে আমি আমার কর্মচারীদেরকে 800 টাকা দিব, যদি বলেই থাকে তাটা হলো, কিন্তু সে যদি 1000 টাকার নাম যে 800 টাকা নেয় আর 200 টাকা নিজের কাছে রেখে দেয়, এটা একটা হলো দুর্নীতিবাজ, বাটপাড়ে, এর পরিণাম জাহান্নাম। ও মহিলাদের খাবার হাদিয়ার ব্যবস্থা করা আছে, আপনারা গিয়ে হাদিয়া গ্রহণ করেন, আপনারা চলে যান। আপনারা মহিলারা তাদের প্যান্ডেল স্থান ত্যাগ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার। এটা কি? একামত। একামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একামত। তবে একামতের বাক্য 2 বার করে বলার হাদিস আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে, বেলালকে বলছেন আজানের বাক্য 2 বার করে দাও, একামতের বাক্য 1 বার করে দাও, এটাই সঠিক। তবে 2 বার করে দিলেও হয়ে যাবে। আবু মাহজুরা থেকে একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এই নিয়ে ইখতিলাফ করার কোনো প্রয়োজন নাই। একজন প্রশ্ন করতে যে ফরজ সালাতের মধ্যে মোনাজাত নাই, তাহলে কি করব আমরা? ফরজ সালাতের পরে যে মোনাজাত নাই, তাহলে কি করবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল বলছেন তোমরা সালাম ফেরানোর পরে, ফরজ সালাতের পরে, মান কারা কুল্লা দুবুরে সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। এই যে একটা আমল পাওয়া গেল, তো এটা করেন। এরপরে বলছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কি হবে? সমুদ্রের ফেনা তুললেও যদি পাপ থাকে, আল্লাহ পাপগুলিকে ক্ষমা করে দিবেন, এবং কবুল হজের নেকিও লেখা হবে, হাদিস আসছে। আরো অনেক তাসবিহ পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক, নাস 1 বার করে পাঠ করবেন। অনেক দোয়া আসছে, যত দোয়া জানেন আপনি বলবেন।
বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অনেক সময় দিলেন, সবার জন্য দোয়া রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন, মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। না সাজসজ্জা প্রয়োজন প্রশ্ন করছি। ও এরকম সাজসজ্জার প্রয়োজন নাই, এগুলি একটু অতিরঞ্জিত হয়ে গেছে। এইভাবে এই টাকা অন্য অনেক টাকা মনে হয় ব্যয় হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এই টাকা অন্য খাতে ব্যয় করতেন। সাজসজ্জা করবেন, পরবর্তীতে এই যে কি এগুলি দিয়েছেন এগুলি থেকে বিরত থাকবেন। এই ঝাড়বাতি এগুলো যেন না হয়, এগুলি অতিরঞ্জিত কাজ, এগুলো উত্তম না। উত্তম সেটা যতটুক প্রয়োজন ততটুক করবেন। একটা প্রশ্ন, আপনি দলিলের যে গুরুত্ব দিলেন, সাধারণ মানুষ কিভাবে দলিলটা যাচাই করবে? হ্যাঁ, সাধারণ মানুষ দলিল যাচাই করবে মানে আল্লাহ বলছেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের নিকট থেকে দলিল সহ জেনে নাও। বিল বায়িনাতি ওয়াজ যুবুর, আপনি মাছ কিনেন, টাটকা মাছ কিনেন, বেগুন কিনেন, পোকা কাটাটা কিনেন না, সব বুদ্ধি আছে আপনার, এটাও যাচাই করবেন, দলিল সহ আমল করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।